আরেকবার বুঝাই দেই নাকি কত লাইনের তো হলো আমাদের কোশ্চেন কি কোশ্চেন ধর এটা কেন হোল্ড করবা করো অঙ্কটা তাহলে আমরা অঙ্কটা এখানে 1 cos স্কয়ার এটা তো হলো আমাদের কোশ্চেন স্কয়ারটা কোথা নিলাম ব্র্যাকেটের উপরে পরের লাইনে মানটা বসানো হয়েছে কোথা থেকে মান আমাদের পিছনে অধ্যায়ের পিছনে দেওয়া আছে ওখান থেকে মান বসানো হলো 2 × 4 2 × 4 এখানে 2 × 4 2 × 4 বসানো হয়েছে পরবর্তীতে 1 আর 2 এর লসাগু করলে কত হয় 1 আর 4 এর সরি 1 আর 4 এর লসাগু করলে কত হয় 4 4 একে 4 গুণ করে উপরে যাবে মাইনাসের মাইনাস 4 একে 4 ভাগ করলে একবার যায় 1 এর সাথে 1 এর গুণ তাহলে 1 একে কত হয় 1 নিচেরটা সেম প্রক্রিয়া শুধু প্লাস মাইনাসের জায়গায় কি হইছে আমাদের প্লাস সমান সমান এখন এটা পুরোটা আছে ভাগ প্রক্রিয়া থেকে যদি 4 সাইড থেকে 1 গেলে থাকে কত 3 আর এখানে থেকে 4 সাইডটাকে যোগ করলে কত হয় 5 প্লাস 4 সমান সমান 4 ভাগে 3 ভাগ থেকে গুণে আসলে কি হবে এটা এটা কাটা তাহলে আমাদের আমরা দেখি এখানে সাইড থেকে গেলে থাকে কত 3 সাইডেটাকে কত 5 আর সাইডের 4 এটা পুরোটা আছে ভাগ প্রক্রিয়া কোন প্রক্রিয়ায় ভাগ প্রক্রিয়া যখন এটা ভাগ প্রক্রিয়া থেকে আমরা গুণ প্রক্রিয়া আসবে তখন এটা যেভাবে আছে এভাবে এটা উল্টে যাবে কি হবে উল্টে আসার পর কোণাচ্ছা গুণ এটা বলে আড়াআড়ি গুণ কি বলে আড়াআড়ি গুণ আর বাংলায় হচ্ছে বোঝার জন্য কোণাচ্ছা গুণ সাইডে সাইডে কাটা যায় এটা কাটা যায় না তাহলে এখানে কি থাকে আর এখানে যে সাইড বদলক যেভাবে আসছে এভাবেই আছে ইজ ইকুয়াল টু 5 ভাগে 3 যোগ কত 4 যোগ 4 তাহলে আমাদের 3 বদলক এখান থেকে আছে আর 5 থেকে 5 এবার 5 আর 1 এর লসাগু করলে কত হবে এই জমা দিস ভর্তির জন্য কে আছে দুইজনেই আসেন ভিতরে এটা বোল্ড করো তাহলে আমরা এতটুকু পর্যন্ত আগের পার্ট গেল তাই না এখানে সাইড থেকে 1 গেলে কত থাকে 3 সাইডের আগে কত 5 আর সাইড যেভাবে আছে ওভাবেই আছে খেয়াল করবা আমাদের অনেক স্টুডেন্ট কি করে জানো এই সমান সমানটা এখানে দিয়ে দেয় মানে এটা সমান সমান হয়ে যায় এটা হচ্ছে আমাদের মেইন দাগ এটা উপরে একটা পার্ট নিচে একটা পার্ট দেখো এটা সমান সমান দাগটা আমার কি আছে সোজা আছে উপরে একটা পার্ট নিচে একটা পার্ট আবার এখানে সমান সমান যে সবগুলো দাগ এক সিরিয়াল এখন স্টুডেন্টরা তোমরা কি করো সমান সমান থাকে এক জায়গায় আর তোমাদের অঙ্কের উল্টাপাল্টা লাইন থাকে আরেক জায়গায় তাহলে এটা করা যাবে না এখন ধরো তোমরা পরীক্ষা হলে আমরা কি করি ওই যে গত বেসে দিলাম আমি গিয়া সুন্দরভাবে তোমরা এইভাবে লেখো ভিডিও তো কথা বড়টা তো বলা যাবে না দিলাম তবরকদেরকে তবরক থেকে এরা দেখে লিখে ওয়াও ওয়াও কি সুন্দর লাইনগুলো দেখে আমি কি লেখো লেখো তাহলে তোমরা কি করতে হবে লাইনগুলো সুন্দর করতে হবে সমান সমান এখন আমাদের 5 আর সাইডে নিচে মনে মনে কত আছে 1 কত আছে 1 5 আর 1 এর লসাগু করলে এটা যদি তোমরা এখন বুঝো তাহলে এটাও বুঝবা যে স্যার এটা থেকে এই লাইনটা কিভাবে আসলো আবার এই লাইনটা কিভাবে আসলো যদি তোমরা কোনটা বুঝো এটা বুঝো এবার এটার আগে যদি আমি আরেকটু দেই যেহেতু আমাদের অঙ্কটা সবাই উঠাইছে বা ভিডিওতে সেভও আছে আমার তো কল আসবে না কেউ আমাকে মেসেঞ্জারে দেয় না কল শুধু একমাত্র আলামিনের সাথে আর দুইজনের সাথে আমি কথা বলি মেসেঞ্জারে কলে দেখো আমরা যদি 2 ভাগে 3 প্লাস 2 ভাগে 5 এটা লসাগু কত হবে কে বলতে পারো কে বলতে পারো লসাগু কত হবে টিউশনি করো কে কে 2 2 এর লসাগু করলে কত হবে 2 কত হবে 2 2 এর মধ্যে ভাগ করলে কয়বার যায় 2 এর নামটা কে পারো 2 এর নামটা কে পারে দে 2 এর নামটা বলো তো আচ্ছা এখন 2 এর নামটা 2 এর মধ্যে কয়বার যায় আরে একবার কয়বার একবার ওই 1 এর সাথে 3 এর গুণ 3 একে কত 3 3 একে 3
এখন কি আমরা বুঝছি এখানে 3 কিভাবে আসছে যোগের যোগ আবার 2 2 এর ভিতরে ভাগ করলে কয়বার যায় একবার তাহলে 5 থেকে 5 সমান সমান 5 আর 3 কত 8 আরো যা কাটাকাটি এটা কাটলে কত হয় 7 দ্বিগুণে 8 সমান সমান 60 এটা হলো অ্যানসার এই মেয়ে এখানে আসো কই লিসনেটটা বসো এখন আসো তাহলে এটা তো আমরা ক্লিয়ার यस লসাগু গসাগু বুঝছো আরো বুঝতে হবে দেখাইতেছি এবার একটু প্যাচ দিয়া দেই হ্যাঁ আল্লাহ এখন আসি আমরা এখানে আমি 60 দিলাম কত এখন বলো লসাগু কত হবে 2 ক্লাস 3 বলা মানে তুমি না টিউশনি করো 2 তুমি এই তুমি ওই মাইয়া সব করার আগে তো টিউশনি করছো এই তুমি কও সাইরা দিল লসাগু স্যার পুরো আমাদের রিডিং করা লাগবে মানসানন্দ শোনো 2 আর 4 এর লসাগু করলে কত হবে 4 হবে কত হবে 4 এমন সংখ্যা নিতে হবে জানো এটা দিয়েও যায় এটা দিয়েও যায় যদি এটা 4 যদি বসালে যদি এটা দিয়ে যায় তাহলে আর বাড়তি নেওয়া লাগবে না যদি আমাদের এখানে 6 হতো কত হতো 6 বা 5 হতো তাহলে 20 চলে আসতো কত আসতো 20 যেন দোনোটা সংখ্যা দিয়ে আমাদের মাঝখানের সংখ্যাটাকে যায় এমন একটা সংখ্যা নিতে হবে যেন দোনোটা দিয়ে কি হয় ভাগও হয় আবার ভাগটা যেন হয় মনে হচ্ছে এখানে কি দেখতে হবে আমাদের ভাগটা যেন যায় দোনোটা সংখ্যা দিয়ে দুই পাশে তাহলে সাইডটাকে এখানে বসানো 2 দ্বারা সাইডকে যায় দুইবার আবার 2 নামটা দিয়ে সাইডকে যায় একবার যদি এখানে 5 হতো তাহলে এখানে 5 বসানো যাবে না কারণ 2 নামটা কোনো 5 এর মধ্যে যায় না 10 দিলে যায় কত দিলে যায় 10 5 দুগুণে 10 5 দুগুণে 10 2 দ্বারা যায় আর 10 বার যায় কয়বার যায় 5 বার যায় আর 5 দুগুণে 10 2 বার যায় তাহলে এখানে 10 হতো যদি এখানে 5 হতো তাহলে এখানে কত হতো 10 অনেক গুরুত্বপূর্ণ এটা কেমন যারা ওই চাকরির জন্য যারা চাকরি বাকরি ইন্টারভিউ নেয় না অনেক সময় ভগ্নাংশের অঙ্ক একটা দিয়ে দেয় দেখি কিন্তু লেখাপড়া করে আসছে পরে এখন তো কামাইতে শেষ পাইবে ওখানেই শেষ পাইবা কি ওখানেই শেষ শুধু হসপিটাল বা বিভিন্ন জায়গায় রিসেপশনে নিবে চেহারাটা একটু সুন্দর হলে কথাবার্তা নিয়ে নেবে আর অন্য কোনো প্রতিষ্ঠান হলে নেবে না তাহলে আমরা কি ক্লিয়ার 2 দ্বারা 4 কে এখন কয়বার যায় 2 নামটা কে পারো 2 বার 2 দুগুণে 4 তাহলে কয়বার যায় 2 বার 3 দুগুণে 6 প্লাস 4 এর মধ্যে কয়বার যায় একবার 5 থেকে 5 তাহলে 4 ভাগের কত 11 এটা आंसर এখানে কাটাকাটি যায় না যায় না যদি ভগ্নাংশ বলতো কি বলতো তাহলে এটাকে আবার ভাগ করতে হইতো তাহলে সমস্ততে আসতো কিসে আসতো সমস্ত কাকে বলে জানো বলে দেই যেমন 2 সমস্ত 4 ভাগের 5 হয় না বা 4 সমস্ত 6 ভাগের 1 হয় না এরকম 4 4 24 এর 25 সমস্ত এটাকে বলে কি সমস্ত তা যাক এটা জানার দরকার যেহেতু 9 এ তোমরা সরল অঙ্ক পড়ে আলাইছো মনে আছে ওই যে 4 সংখ্যা আগের উপরে ক্লাসে উঠে গেছি আমরা কিসে এই নে এখন আমরা তো বড় হয়ে গেছে একটা ভাব আছে টেনের সামনে আসছে বলকে দিন করে চলে যাব কোন রকম সাথে ম্যানেজ করতে যাবে কলেজ হ্যাঁ পাস করতে গেলে স্কুলে দাঁড়ায় যেতে যাব না কম্পিউটারে অনলাইনে অ্যাপ্লাই করে আলামো পাস করে কলেজে ঠিক আছে এটা তো আমি তো জানি অন্য কলেজে ওই যে আমাদের এসসি বেস্টার আছে না অন যাবো না অ্যাপ্লাই কইরা পরে স্যারের মিশনি দিয়ে আসবো যে স্যার ওই কলেজে চান্স পাইছি এটা আমি করি না আমার মন আমি চাইছি এখানেই ভর্তি হতে আমার বাবা বলছে ওখানে যাওয়ার জন্য বোনে বলছে ভাইয়া বলছে জামাই বলছে কি কও আমি তো জানি এটা তুমি তো গ্রামে হইবে না গ্রামে না আমি ঢাকায় করতে কিন্তু এখানে আচ্ছা ঠিক আছে তাহলে আমাদের এখানে মানুষ জবাই করা হয় এখানে আচ্ছা ঠিক আছে সমান সমান 5 আর 1 লসাগু কত হবে
5 5 হলে দেখ পাঁচা কত 3 প্লাস আই পাঁচা 20 সমান সমান 5 ভাগের 23 आंसर কত সুন্দর অঙ্কটা করা হয়েছে দেখছো সবাই অঙ্কটা পারে আচ্ছা তো এই 20 হইছে 5 4 এর গুণ দিছে 4 20 4 এর গুণ দিছে 3 এর 3 এখানে মনে মনে সাইডের নিচে কত আছে 1 1 5 এর ভিতরে কয়বার যায় 5 বার ওই 5 এর সাথে 4 এর গুণ 4 5 কত 20 এত কষ্ট করে বুঝাইলাম এতক্ষণ ধরে অঙ্কটা কেমন এরপরে আসো 5 এর 5 20 এর 3 যোগ করলে কত হয় 25 কত হয় 25 আরে 23 না হয় মন দে কই তাহলে আমরা অঙ্কটা কমপ্লিট এবার লেখো এটা স্কিপ করো লাগবে না টাকা দিতে হবে না তাহলে আমরা 9.2 এর উদাহরণ 14 এর ক করতেছি কেমন যারা ভিডিও দেখবে তোমরা একটু জুম টুম কইরা একটু দেখো কেমন আর যারা ক্লাস করে এখানে শেষের দিকে ছবিটা উঠামো কারা কারা ক্লাস করতেছে ভিডিওটা করব ওদের সাথে যোগাযোগ করে হোয়াটসঅ্যাপে তোমরা কি নিবা ওদের থেকে অঙ্কগুলো নিয়ে নিবা কেমন পরে এসে ওদের থেকে বুঝা নিতে পারবা আমাদের থেকে বুঝতে পারবে তোমাদের ব্যক্তিগত ব্যাপার আশা পারলে ভালো না পারলে আরো ভালো আমাদের কোশ্চেনটা বই সবার সামনে আছে না জি স্যার কোশ্চেন যদি বুঝো তাহলে অঙ্ক কি সহজ আমি কোশ্চেনটা বলতেছি ক √2 cos a - b সমান সমান কত 1 কত 1 আবার কমা 2 sin a + b √3 এবং a, b সূক্ষ্মকোণ হলে a ও b এর মান নির্ণয় করো এটা ছিল আমাদের কোশ্চেন a আর b কি নির্ণয় করতে হবে মান বের করতে হবে কি বের করতে হবে তাহলে আমাদের ক লেখা আমরা কি লিখেছি বইতে যেভাবে আছে 2 cos a - b সমান সমান কত 1 আমরা বাইর করব এখন আমরা এই সমান সমানের কারণে এখানে বা হবে কি হবে বা cos a - b সমান সমান √2 ভাগের কত 1 √2 ভাগের 1 এখন আমরা দেখি লিখবা না কেমন বা cos a - b সমান সমান cos √2 ভাগের 1 এখন cos এটার মান কত দেখো তো তোমরা cos এটার মান কত 2/1 cos এর মান দেখো আমরা এতক্ষণ এর আগের অঙ্কতে কি করছি আমরা মানের 45 ডিগ্রি বা 60 ডিগ্রি কি বসানো হয়েছে আমাদের রুট হাফ এগুলো বসাইছি না এখন হচ্ছে উল্টাটা এখন হচ্ছে কি মানটা দেওয়া আছে আমাদের উপরের যে কত ডিগ্রি ওটা বসাইতে হবে কি বসাতে হবে ডিগ্রি তাহলে ডিগ্রিটা হচ্ছে আমাদের 45 ডিগ্রি কত ডিগ্রি সমান সমান কত ডিগ্রি আসে 45 ডিগ্রি কিসের বা a - b বা এখানে আমরা এটা কত নং সমীকরণ 1 নং সমীকরণ কত নং সমীকরণ 1 নং সমীকরণ তাহলে আমরা আবার বলতেছি এটা 1 নং সমীকরণ কিভাবে আসছে √2 cos a - b কত 1 কত আছে এটা তো আমাদের কোশ্চেনে যেভাবে আছে এভাবে পরে আমাদের এই √2টা কোথায় চলে আসছে 1 এর নিচে এরপর আমাদের cos এখানে আমি বাড়তি cosটা বসানোর কারণটা হচ্ছে জানো তোমরা এটা বুঝো জানো কিভাবে এটা হবে কারণ এখানে cos মানে এটা আবার এই পাশে চলে আসে না এটা এখানে থাকে না আমি একটা লাইন এদিক দিয়ে বাড়িয়ে এখানে একটা লাইন কি করছি কমাই দিছি জানো বুঝার ক্ষেত্রে এখানে cos এখানে কত মানে cos এর মান কত 45 তাহলে আমরা a - b এর মান কত পাইছি 45 ডিগ্রি এটা হচ্ছে আমাদের 1 নং সমীকরণ কয় নং সমীকরণ এটা বুঝতে কোনো প্রবলেম আছে এই পার্টটা এখন লেখার দরকার নেই কেমন এবং বা সুতরাং আবার 2 sin a + b সমান সমান রুট কত 3 এটা হচ্ছে আরেকটা পার্ট তাহলে আমরা এখন আমাদের এটা আবার কি আবার
তাহলে বা sin a plus b সমান সমান 2 ভাগে রুট কত 3 বা sin a plus b সমান সমান sin 2 ভাগের রুট কত 3 মনে আছে আমরা এই অঙ্কতে কি করছি এই রুট 2 টা এখানে আনছি এখানে 2 টা আবার কোথায় আনলাম 3 এর নিচে আনা হলো তাহলে আমাদের রুট 3 ভাগের 2 বা 2 ভাগের 3 আমরা সাইনের এটা পেলাম এখন আমাদের এটা সাইনের মান আছে না জি সহজে পারবা তোমরা দেখো কত আসে 60 ডিগ্রি কত ডিগ্রি 60 ডিগ্রি বা a plus b সমান সমান কত ডিগ্রি 60 ডিগ্রি এটা হচ্ছে আমাদের কয় নং সমীকরণ 2 নং সমীকরণ এটা কয় নং সমীকরণ 2 নং এখন আসি আমরা যদি প্রথম পার্ট যদি পারি তাহলে দ্বিতীয় পার্টটা আমরা কি পারবো যদি আমরা প্রথম পার্ট পারি তাহলে দ্বিতীয় পার্টটাও কি পারবো আমরা এটা পুরোটা হলো আমাদের কি কোশ্চেন এটা পুরোটা আমাদের কোশ্চেন পরে আমাদের এই রুট 2 টা শুধু এখানে আর সেকেন্ড নিচে আসছে 1 এর নিচে কি আছে রুট 2 পরে আসে আমাদের cos a b যেভাবে আছে এই cosটা আমি বসানোর কারণটা হলো তোমরা যেন একটু বুঝো এটার জন্য পরে আমরা এটার মানটা বসাইছি cos এর মান কত 45 ডিগ্রি সেম এই 2 টা এখানে আনার পর আমরা কি করলাম সাইনটা বোঝার জন্য এখানে আনা হলো এবার এটার sin এতর মান কত 60 ডিগ্রি কত ডিগ্রি ক্লিয়ার তারপরও যদি কেউ যদি না পারো অপশন তো আছে তাহলে আমরা এটা একটা পার্ট এক নং সমীকরণ এটা আরেকটা পার্ট তাহলে কয়টা পাইলাম আমরা দুইটা পার্ট আমাদের এক নং ও 2 নং সমীকরণে দুই ভাবে করা যায় এক নং ও 2 নং সমীকরণে যদি আমরা যোগ করি কি করি যোগ করি করে পাই আমরা 2 নং সমীকরণকে 1 নং এর সাথে যোগ করে পাই 2 নং সমীকরণকে কার সাথে তাহলে আমাদের a b সমান সমান কত ডিগ্রি a b নাকি b a বলো তো a b প্রথম হচ্ছে কি আমাদের a b সমান সমান 60 ডিগ্রি a b সমান সমান 45 ডিগ্রি তাহলে আমাদের এটা কাটা তাহলে কয়টাই থাকে দুইটাই এখানে কত হয় 105 ডিগ্রি মনে আছে যোগ করলে কত হয় 2 ভাগে 105 ডিগ্রি এখন ভাগ মনে আছে 52 গুণে কত হয় 104 100 তাহলে এখানে থাকে কত 1 2 ভাগের 1 মনে আছে একটু আগে আমরা ভগ্নাংশ বলছি মনে আছে ভগ্নাংশতে বললাম একটু আগে আসছে ভগ্নাংশ এখন বইতে তো ওরা শর্ট করে দিছে আমি একটু বাড়তি করার কারণ আছে তোমরা বুঝতে কি হবে সহজ হবে বলতেছি কতটুকু প্রশ্ন কারণ কোনো সমস্যা আছে জানি আছে 2 নং থেকে 1 নং যোগ করে পাই কি করে পাই পৃথিবীর সবাই যায় কেউ মারা যায় কেউ এমনি যায় এমনি যায় গেলে বলো না গেলে বলো 2 ভাগের 1 করে পাই তাহলে আমরা এটাকে আগে বসানো হলো আবার এটাকে বইতে তো আছে 1 নং ও 2 নং যোগ করে পাই তাই না যোগের বেলায় যদি তোমরা 1 নং আর 2 নং যেমনি করা হবে আমি একটু ঘুরাইয়া দিছি সমস্যা নাই তাহলে আমাদের a b 60 ডিগ্রি a b 45 ডিগ্রি দুটোটারে যোগ করলে কত হয় 105 এই দুই দ্বারা এটাকে ভাগ করলে কত এই 52% 2 ভাগের 1 মানে 52 সমস্ত 2 ভাগের 1 তাহলে এটা আমাদের কিসের মান পাইলাম আমরা এর মান কিসের মান এর মান বুঝছো
অনেক সুন্দর বুঝছো তোমরা, জানি তোমরা অনেক মেধাবী। এখন 1 নং ও 2 নংকে 2 নং করে পাই, কি করে পাই? করে পাই a plus b সমান সমান 60 ডিগ্রি, a minus b সমান সমান 45 ডিগ্রি। প্লাস থাকলে কি হবে মাইনাস, মাইনাস থাকলে হবে প্লাস, প্লাস থাকলে হবে মাইনাস, তো 15 ডিগ্রি। আর এখানে 2b, কি b? 2b বা b সমান সমান 2 ভাগের 15 ডিগ্রি, 2 দ্বারা 15 এর ভাগ করলে হবে 7 সমস্ত, 7 দুগুণে কত? 14 ডিগ্রি, 7 সমস্ত 2 ভাগের 1, এখানে 1 থাকে। তাহলে আমাদের এখানে ওকে ডিগ্রি আছে, কি আছে? এখানে ওকে ডিগ্রি আছে। এটা হচ্ছে ফোটা, যারা নজর না লাগে হয় না এরকম, ওরা দিয়ে দেয়, মারা দিয়ে দেয়। তাহলে আমরা দেখি, লিখো না, কেমন লিখতে দেই না, এটা তো সব লিখে শেষ করে দিয়েছে। শুনো, আগে বুঝো পরে লেখো, কিছুক্ষণ পরে লিখতে দিতেছি। যে অঙ্ক পাইবো পরেরটা তার এই রুম দিয়ে বেরোতে পারবো, আর যে অঙ্ক করে দিবে না তার 3টা পর্যন্ত যে বইটা দেখতে হবে। এখানে জুমার নামাজের জন্য সময় দিব, সব রাইখা দিব, মাত্র 12:30 বাজে, 1:30 জমাতে আসা মশা রাখবে, কেমন? তাহলে আমরা দেখি, এই পার্ট পর্যন্ত আমি মনে হয় না বুঝাইতে হবে। এই পার্টটা আমরা মোটামুটি বুঝছি। 2 নং দ্বারা 1 নংকে কি করে যোগ করে, এখানে a minus b 45 ডিগ্রি, a plus b 60 ডিগ্রি, এটা পুরোটাকে আমরা কি করলাম? এটা যেভাবে আছে এখানে বসানো হলো, এটা এখান থেকে এনে কোথায় বসাইছি? এখানে দুটোটারে যোগ করছি, প্লাসে মাইনাসে কাটা, তাহলে কি থাকে? 2টা a, তাই 2a, কি a? 60 আর 45 কত? 105, কত হয়? 105। আর এই 2a কিভাবে আসছে? a কয়টা? 2টা, এটা মাইনাসের এটা প্লাসের কাটা, থাকে কত? 2a, এই 2টা এখানে আসছে, ভাগ করলে কত হয়? এটারে এখানে এনে ভাগ করছি, 52 গুণে 160, 1 থাকে আর এখানে 2 থাকে, 2টারে নিচে আনছি, 1টাকে কোথায় নিয়ে যাব? উপরে, বাস টেকনিক। তাহলে কত আসছে আমাদের? 52% 2 ভাগের 1। এটা হচ্ছে কিসের মান? a ভদ্রলোকের মান। এবার আসি আমরা b, ওই এটা যেভাবে 1 নং প্লাস 2 নং, মানে 2 নংকে যোগ করে আর 1 নং কি করে যোগ করে, এখানে 2 নং মাইনাস 1 মানে বিয়োগ করে, সারা বুঝবে। মানে 1 নং থেকে 2 নং বা 2 নং থেকে 1 নং রে কি করে বিয়োগ করে পাই। পরে আমরা মানটা বসাইছি সবচেয়ে বড়টা। এখন তোমাদের মনে হতে পারে যে কেন এটা তো 1 নং 2 নং রে বিয়োগ করা যায়, কারণ মান কিসের? এখানে 2 নং এর মানটা 60 আর এটা হচ্ছে কত? 45, ছোট না? তাই আমরা এই কারণে সাজিয়ে দিছি, কেমন? গাইডে আবার বলতে ভাবে করে নাই ওরা, যেন প্রশ্নবিদ্ধ না হও। কি না হও? প্রশ্নবিদ্ধ না হও, গাইডে অনেক সময় ভুল হয়। তাহলে আমরা a plus b সমান সমান 60 ডিগ্রি, a minus b যেভাবে আছে এখানে যেটা আছে এটাই বসাই দিলাম, ধরো, তাহলে তো সহজ হয়। এখানে 2টা যেভাবে আছে এইভাবে বসাই দিলাম, শুধু এখানে প্লাস আছে মানে মানে মাইনাস, মাইনাস থাকলে প্লাস, প্লাস থাকলে মাইনাস, ক্লিয়ার? পরে আমাদের আর এটা মাইনাসের হয়ে গেছে, এটা প্লাসের কাটা, এটা প্লাসের হয়ে গেছে, কিসের হয়ে যায়? প্লাসে মাইনাসে মাইনাস, কিন্তু এখানে যেটা থাকবে এটা পাওয়ারটা কি হবে? বেশি হবে। পরে এটা প্লাসের, এটা প্লাসের, 2টা b, এটা মাইনাসের, এখন এটা কি হয়ে গেছে? মাইনাসের। তাহলে আমাদের 60 থেকে 45 ডিগ্রি কত থাকে? 15 ডিগ্রি। কত ডিগ্রি? ওইদিকে যাও, ওটা আমি বলছি মোমা দিতে। আচ্ছা ধরো ধরো, এই ধরো যাও না, এটা না, ধরো যাও। পরে আমাদের 2b, b কয়টা আমাদের? 2টা, এখানে আসছে a কয়টা? 2টা। মন কোথায় গেছে? ও আসছে তো তাই ঠিক আছে, মনে আছে, বুঝি। তাহলে আমাদের 2a আর এখানে b কয়টা? 2টা, আর এখানে কত ডিগ্রি? 15 ডিগ্রি। তাহলে 2টা কোথায় যায়? এখানে। তাহলে ভাগ করতে হবে আমাদের এই 15 কে, মনে আছে কিছুদিন আগে আমি বুঝানো হলো অঙ্কতে সমস্ত কিভাবে করতে হয়, তাহলে আমাদের এটা বুঝাইতে হবে না। বুঝানোর কারণ কি? যদি কোন অঙ্কতে আসে আর আমার বুঝাইতে হবে না, কারণ সমস্তটা আগেই আমরা কি করছি? লসাগুর সাথে বুঝানো হলো। তাহলে আমাদের 7 দ্বিগুণে 14, এটা থেকে এটা বিয়োগ কত থাকে? বা 5 থেকে 4 কত থাকে? তাও 1।
এই একটা কোথায় যাবে উপরে আর দুইটা যাবে নিচে তাহলে আমাদের b এর মান কত পাইছি 7 সমস্ত 2 ভাগের 1 তাহলে আমাদের অ্যানসার অনেক সুন্দরভাবে হবে অ্যানসার এর মান কত পাইছি আমরা 52 সমস্ত 2 ভাগের 1 ডিগ্রি কমা দিবা কি দিবা কমা b এর মান 7 সমস্ত 2 ভাগের 1 ডিগ্রি এটা হলো আমাদের কি অ্যানসার এটা হলো আমাদের যারা আমাদের বাসায় আসবে না তো তোমরা অনেকে জানি আসবা জেন পি টেস্টে ফেল করবা টেস্টে নিমু না ঈদের পরে পি টেস্ট অঙ্ক তো জানি 90% ভিডিও দেখলে বুঝবে না সবার আসতে হবে ক্লাস করতে হবে সপ্তাহে 2টা ক্লাস হলো আমি ম্যাথ নেব অন্য যেটা আমি ক্লাস নেব ওটা অন্য ম্যাডামদের থেকে তোমরা বুঝে নিবা কেমন আর যারা আমার সামনে আসবে না সমস্যা নাই ম্যাডামরা আছে বান্ধবীরা আছে এদের থেকে ক্লাসের অঙ্কগুলো বা পড়াগুলো বুঝে নিবে এসএসসি পরীক্ষা এবার যদি ফেল করো পরের বছর কিন্তু অনেক সমস্যা হবে কারণ কারিকুলাম চেঞ্জ কেমন যারা বাসার বা বড় ভাই সিনিয়র বড় আপুরা আছেন তাদেরকে বলতেছি যারা ম্যাডাম আছেন বিভিন্ন যারা ম্যারিড পারসন হতে কারো না কারো ম্যাডাম তাই না ওদেরকে বলতেছি আর বিবাহিত ছেলেরা তো অনেক কিছুই জানে অনেক পণ্ডিত তোমাদেরকেও বলতেছি কষ্ট করে আসতে হবে অঙ্ক করতে হবে খবর দিব লাভ হবে না পাইবা না কিছু